2024 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি 5টি শহরে 15টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই আসর, যেখানে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করবে দেশটি। যদিও আগে থেকে জানা ছিল 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ হতে যাচ্ছে সৌদি আরব, কারণ ওই বছরে বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিযোগী দেশ হিসেবে আর কোনো দেশ আবেদন করেনি। ফিফা নিজেও বলেছে আয়োজক দেশ হিসেবে সব দিক থেকে শক্তিশালী একটি দেশ পেয়েছে তারা। কিন্তু সৌদি আরবের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে ইতিমধ্যে নানা সমালোচনা শুরু করেছে দেশটির মানবাধিকার সংস্থা। 30 নভেম্বর 2024 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছেন, ফুটবল বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে দেশটির নিজেদের মানবাধিকার লঙ্ঘন ও দমনমূলক রাষ্ট্র ব্যবস্থাকে ডাকতে চাইছে। সৌদি আরবের বাক স্বাধীনতা ও নারী অধিকার নিয়ে নানা প্রশ্ন আছে। দেশটির বিচার ব্যবস্থা বেশ কঠোর। এফপি এর তথ্য মতে শুধুমাত্র 2024 সালে প্রায় 300 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। এছাড়াও সমকামিতাকেও গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখে সৌদি আরব। অধ্যাপক টম ক্যানন, লিভারপুল ইউনিভার্সিটি, তিনি বলেছেন, ফিফা নিশ্চয় বলেছে ফুটবল একটি বৈশ্বিক খেলা। যদি তাই হয় তাহলে খেলার আয়োজকদের সমাজের বিভিন্ন মতের বিভিন্ন সংস্কৃতির লোকদেরকে গ্রহণের মানসিকতা থাকতে হবে, যাতে এটির বৈশ্বিক দূরত্ব বজায় রাখে। তাহলে সৌদি আরব কি পারবে এত সমালোচনাকে অপেক্ষা করে 2034 সালের বিশ্বকাপ আয়োজন করতে?